2023 সাল 26শে অক্টোবর স্কুল থেকে বাসায় ফিরে দেখি একটা ছেলে আর তার মা আমাদের বাসায় বসে আছে। আমি তখনও বুঝতে পারিনি যে এরা আমাদের বাসায় কেন এসেছে। আমার ফ্যামিলি আমাকে না জানিয়ে পাত্রপক্ষকে নিয়ে এসেছে, তারা নাকি আমাকে দেখতে আসছে। এসব কিন্তু আমি কোনো কিছুই জানতাম না। তারপর সন্ধ্যাবেলায় আমি আমার নানু বাসায় চলে যাই। আমার নানু বাসা আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। তারপর আমি ওইখানে আমার খালাতো বোনের সাথে 2-3 দিন থাকি। তারপর 30শে অক্টোবর আমার খালামণি আর নানু এসে বলতেছে চলো তোমাদের বাসায় যাই। তখন আমি আমার খালামণিকে বললাম খালামণি আমি কালকে যাব, কিন্তু আমার খালামণি বলল না তোমাকে আজকেই যেতে হবে চলো। আমি তো তখন যেতে চাচ্ছিলাম না, কারণ আমার খালাতো বোন আমাকে আগেই বলে দিয়েছে যে তোমার সাথে আজকে কিছু একটা হবে, তুমি তোমাদের বাসায় যেও না। যার কারণে আমি বারবার মানা করছিলাম, কিন্তু এক পর্যায়ে এসে তারা আমাকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য খুবই জোরাজোরি করে। আমাকে বলে চলো তোমার বড় বোন এসেছে। তারা তো খুব ভালো করেই জানে আর কিছু করি আর না করি আমি আমার বড় বোনের কথা কখনোই অমান্য করব না। তাই তো আমার বড় বোন আসছে শুনে আমি তাদের সাথে সাথে চলে আসলাম। তারপর তো আমি আমাদের বাসায় এসে দেখি আমার বড় বোন নেই। তারপর আমি আমার আম্মুকে জিজ্ঞাসা করলাম আম্মু বড় আপা কোথায়, বাসা তো আয়োজন কিসের? তখন আমার আম্মু আমাকে বলল তেমন কিছু না। কিছুক্ষণ পরেই দেখি আমার বোন আর দুলাভাই আমাদের বাসায় আসছে। তারপর আমি আমার বড় আপুকে জড়িয়ে ধরে বললাম আপু তোমরা কোথায় গিয়েছিলে? কিন্তু হঠাৎ করে দেখি আমার বোন আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি আমার বড় আপুকে জিজ্ঞাসা করলাম আপু কি হয়েছে, তুমি কান্না করো কেন? সে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল আজকে তোর বিয়ে। আপুর মুখে এই কথা শুনে আমি তো মাথা ঘুরে পড়েই গেলাম। কি বলে এইসব, আমি তো কোনো কিছু জানিই না। তারপর সবাই মিলে আমার চোখে মুখে পানি দিয়ে আমাকে ঠিক করে। সজাগ হয়ে দেখি আমার দুলাভাই আর আমাদের ফ্যামিলির মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আমার দুলাভাই বলতেছে আমাকে নাকি নিয়ে যাবে তার ছোট ভাইয়ের জন্য, এইখানে নাকি আমাকে বিয়ে দিবে না। সৌদি থেকে এই কথা শোনার পর নাকি তার ভাই একদম মরা অবস্থা হয়ে গেছে। সে নাকি সৌদি থেকে অনেক কান্নাকাটি করছে। আমার দুলাভাই তো এক পর্যায়ে সবার পায়ে ধরে অবস্থায়। আমার দুলাভাই তো সবাইকে একটা কথাই বলছে ওকে এইখানে বিয়ে দিয়েন না, ওকে আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দেন। কিন্তু আমার দুলাভাইয়ের কথায় আমার ফ্যামিলির কেউ রাজি হচ্ছিল না। যখন দেখলো আমার দুলাভাই আমার কথায় কেউ রাজি হচ্ছে না, তখন আমার দুলাভাই বাসা থেকে বের হয়ে গেল পুলিশ আনতে। আর এইদিকে আমি দৌড়ে আমার রুমে চলে আসলাম। তারপর দরজা জানলা সবকিছু বন্ধ করে আপুর ফোনটা নিয়ে তাকে ফোন দিলাম। এক পাশে আমি কান্না করছি আর এক পাশে আমার আপুর দেবর কান্না করছে। আমাদের অবস্থাটা সেদিন খুব বাজে হয়ে গেছিল, মনে হচ্ছিল এই বোধহয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। তারপর আর কি এক পর্যায়ে যে আমাকে বিয়েটা করতেই হলো, কারণ আমার মা এসে আমাকে বললো আমি যদি তাদের পছন্দ মতো বিয়ে না করি তাহলে সে নাকি গলায় দড়ি দিবে। তখন আমার আর কোনো কিছুই করার ছিল না, কারণ আমার এই বিয়ের পিছনে হাত ছিল আমার খালামণির। উনি ওনার স্বার্থেই আমাকে এইখানে বিয়ে দেয়। এক পর্যায়ে আমাদের বিয়েটা হয়, কিন্তু আমাদের বিয়েটা কিভাবে হলো কোথায় হলো আমি কোনো কিছুই জানতাম না, কারণ আমি বিয়েটা হওয়ার আগেই সেন্সলেন্স হয়ে গেছিলাম। আমি তো উঠে দেখি আমার নাকি বিয়ে হয়ে গেছে। আমার সাইন কখন নিল, আমি কবুল কখন বললাম, এসব কোনো কিছুই আমার মাথায় আসছে না। তারপরে ঠিক 6 দিন পরে যার সাথে আমার বিয়ে হয়েছে অনুষ্ঠান করে তার বাড়িতে আমাকে পাঠায়া দিল। তারপর তাদের বাসায় আসার পর সেই রাতে আমার হাজবেন্ড আমাকে জানালো সে নাকি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। সেও অন্য কাউকে ভালোবাসে, সে নাকি আমাকে ভালোবাসে না। সে তো আমাকে তার পরিবারের চাপে বিয়ে করেছে। আমাকে সে অনেক অত্যাচার করতো, অনেক টর্চার করতো। বিয়ের 25 দিন পর সে প্রবাসে চলে যায়। প্রবাসে চলে যাওয়ার পর সে আমার ঠিকঠাক মতো কোনো খোঁজ খবরই নিত না, এবং সে প্রবাসে যাবার পর তার মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। সারাদিন আমাকে ঘরের কাজ করাতো। তারপরেও আমি তার কাছে থাকি, কারণ আমি তাকে স্বামী বলে মেনে নিয়েছি। বিয়ে তো হয়েই গেছে, এখন আর কিছু করে লাভ কি? কিন্তু সে আমাকে কখনোই বউ হিসেবে মেনে নেয়নি। তারপরে তার মা তার অনুপস্থিতিতে আমার সাথে অনেক অত্যাচার করতো। আমি তো এক পর্যায়ে আমার বাপের বাড়ি চলে আসি। আমি আমাদের বাসায় চলে আসার পর আমার লেখাপড়াটা আবার শুরু করে দিই। এভাবেই 6টা মাস চলে যায়। তারপরে সে কুরবানির ঈদে বাড়িতে আসে। মাত্র 14 দিনের জন্য সে ছুটিতে বাংলাদেশে আসে। তারপরে সে দেশে আসার পর একেবারে আমার শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে আসে আমার বাবার বাড়ি থেকে। ভেবেছিলাম এইবার হয়তো আমার একটু সুখ হবে, কিন্তু সে বাংলাদেশে আসার পর আগের মতোই আমার সাথে অত্যাচার করতো। আমার আব্বু আম্মুর সাথে একটুও ভালো ব্যবহার করতো না, খুবই অসম্মান করতো তাদের। আমার আম্মু যদি কোনোদিন আমাকে দেখতে আসতো তাদের বাড়িতে, তারা সবাই মিলে আমার আম্মুকে খুবই অপমান করতো। আমার আম্মু অপমান হয়ে চলে যেত। এভাবেই দিন কাটতে লাগলো। আমার বিয়ের 1 বছর 5 মাসের মধ্যে সে আমাকে বহুবার ছেড়ে দেওয়ার কথা বলছে। প্রতিবারই আমাকে অত্যাচার করতো, অযথাই আমার সাথে সে ঝগড়া করতো। অকারণেই আমার সাথে ঝগড়া করে কথা বলা বন্ধ করে দিত মাসের পর মাস। 1 বছর 3 মাসের মধ্যে সে 3 বার বাংলাদেশে আসে। এবার দেশে আসার আগে সে আমার সাথে কথা বলেনি 1 মাস 28 দিন। এই 1 মাস 28 দিনে সে আমার কোনো খোঁজ খবর নেয় নাই, এবং তার পরিবারও আমার কোনো খোঁজ খবর নেয় নাই। এইবার দেশে আসবে বলে তার বোন আর তার